সবার সংস্কৃতি বর্ণন সবাই রাজক জগৎগুরুর 3 মিনিট এরপরে 3 মিনিট করে সভাপতি মহারাজ প্রতিবাদ ব্রহ্মচারী ভক্ত আজ যেখানে মহাপুরুষের তিরুভাবতি আমার অভিজ্ঞতাগুলো পাঠ করত আকাশের গুণ অনন্ত এই মহাপুরুষের গুণ অনন্ত তাই তার সম্বন্ধে কি বলবো তিনি যখন রামানন্দ প্রভু ছিলেন সর্বভোগ মাঠে যখন বিগ্রহ প্রতিষ্ঠা হবে জগৎগুরু সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সেখানে করবেন আরো অনেকে উপস্থিত ছিলেন তার বিগ্রহগণের সাজানোর দায়িত্ব সিঙ্গারের দায়িত্বটা ভক্তি রক্ষক রামানন্দ প্রভু অর্থাৎ ভক্তি রক্ষক সুধাকর গোস্বামী তার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু এত সুন্দরভাবে ভক্তি বলে যখন সাজিয়েছে সাজানোর পরে প্রভুপাদ বিগ্রহ সিঙ্গার সাজানো হয়ে গেছে আপনি আসুন পর্দা খুলে দেখে প্রভুপাদ দিব্য দৃষ্টি দ্বারায় দেখে বলে বিগ্রহ তো প্রতিষ্ঠা হয়েই গেছে তার মধ্যে এত ভক্তি তিনি যেমন জগতে ছিলেন ব্যারিস্টার হতে কি তাকে সবাই মানে এবং বৈষ্ণব জগতেও ব্যারিস্টার যখন গৌর পূর্ণিমা পরিক্রমা হয়ে যেত তার গুরু ভাইরা প্রভুপাদের অর্থাৎ সমস্ত দল এইখানে আসতেন সেই সময় সবাই আগে আসতো ভক্তি দৈবা মাধব গোস্বামী মহারাজের আসতে একটু দেরি হতো কেউ কেউ বলতো মাধব মহারাজের সব বেশি বাড়াবাড়ি তখন তার উত্তরে ভক্তি গোস্বামী বলতো মাধব মহারাজ যেটা করছে সব ঠিকই করছে বাড়াবাড়ি নয় তাহলে তিনি হচ্ছে এখানেও ভক্তির রক্ষক সব জগতেই যে রক্ষা করার একজন গৃহের একজন গৃহরক্ষক দেশ রক্ষক থাকে এই জন্য মহাভারতে যেমন দেখা যায় নশ্বন্তি অনয়কা নশ্বন্তি বহুনয়কা বসন্তি সুনয়কা তরন্তি সুনয়কা এরকম যদি নায়ক এরকম যদি একজন মহারাজের তার সান্নিধ্যে আসতে পারি তার চরণে আশ্রয় করতে পারি কথা শুনতে পারি তাহলে আমাদের জীবন ধন্যাতি ধন্য হয় আমরা এই মায়াময় জগৎ মৃত্যু সংসার পারে অপার পারে গোলক বৃন্দাবন সেখানে যেতে পারি হরে কৃষ্ণ। এবারে ভক্তি